শিলচর সংবাদের পর্দায় আজকের বিশেষ খবর হলো বিজেপির টিকিট চেয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে আইনজীবী ধর্মানন্দ দেব, এক ত্যাগী কর্মীর স্বীকৃতির আকাঙ্ক্ষা। 2026 সালের আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের প্রস্তুতির আবহে শিলচর কেন্দ্র থেকে বিজেপির টিকিট চেয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়ে এলেন আইনজীবী ধর্মানন্দ দেব। রথযাত্রার পবিত্র দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া ও কেন্দ্রীয় সংগঠনের শীর্ষ নেতাদের কাছে প্রার্থিতার চিঠি পাঠিয়ে দলের প্রতি নিজের ত্যাগ, নিষ্ঠা ও সেবার স্বীকৃতি কামনা করেন এই বরিষ্ঠ সংগঠক। ধর্মানন্দ দেব শুধু একজন অভিজ্ঞ আইনজীবী নন, বরং তিনি বরাক উপত্যকার হিন্দু উদ্বাস্তুদের অধিকার নিয়ে বহুদিন ধরেই সোচ্চার। সংগঠনের নিঃশব্দ সৈনিক, আরএসএস এর প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রেরণা সিন্ধুর সহ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন ধরে সক্রিয়। 2002 সাল থেকে শিলচর বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং 2019 থেকে 2023 পর্যন্ত ফরেনার্স ট্রিবিউনালের সদস্য ছিলেন তিনি। প্রচার বিমুখ হলেও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করে আসছেন নীরবেই। স্থানীয়দের একাংশ বলেছেন, এমন একজন শিক্ষিত, চিন্তাশীল ও নিঃস্বার্থ কর্মী হন শিলচরের প্রতিনিধি। দল যদি নৈতিকতা ও আদর্শে বিশ্বাস রাখে, তবে এই আবেদন শুধু গ্রহণযোগ্য নয়, সময়ের দাবিও। ধর্মানন্দ দেবের প্রার্থিতার আবেদন শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি এক আদর্শনিষ্ঠ নেতৃত্বের স্বপ্ন, যেখানে রাজনীতি আবারও সেবার পথে ফিরতে চায়। 2019 সালে ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত করা, এবং 2024 সালের 14 ফেব্রুয়ারি তারিখে সেই দেশে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং সেই দেশে একস্তরীয় বা দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নয়, পঞ্চস্তরীয় অর্থাৎ 5 লেভেলে নির্বাচন হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি, রিজনাল অ্যাসেম্বলি, মিউনিসিপাল ইলেকশন, এই 5টি লেভেলে একসাথে একই দিনে ইলেকশন হয়েছে। It was nearly 200 million people voted across all 5 levels: president, vice president, members of parliament, members of regional assemblies and municipal elections. এটা হচ্ছে ইতিমধ্যে আজকের দিনে বিশ্ব রেকর্ড যে ইন্দোনেশিয়া একদিনে একই দিনে একই সঙ্গে ভোট হয়েছে 5টি লেভেলে। আর যদি আমরা ভারতবর্ষে সেই নীতি প্রচলন করতে পারি, তবে আমরা সেই বিশ্ব রেকর্ড করতে পারবো। তবে এটি সত্য কথা যে ভারতবর্ষে এই সিস্টেম নতুন নয়। ভারতে যদি আমরা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, স্বাধীনতার পর যখন প্রথম নির্বাচন হয় 1951-52 সালে বা 1957 সালে, 1962 সালে, 1967 সালে, আমরা দেখেছি এক দেশ এক নির্বাচন ভারতবর্ষে হয়েছিল। 1967 সালে শুধুমাত্র উত্তরপ্রদেশে 4টি দফায় নির্বাচন হয়েছিল, বাকি একসাথে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়েছিল। দলীয় কাজে সবসময় আমাদেরকে সহযোগিতা করেন এবং দলের দায়িত্বশীল কর্মকর্তা যার দায়িত্ব নিয়ে আমাদের পার্টির সমস্ত কাজে যার কোনো অর্থের কোনো সম্পর্ক নেই, স্বেচ্ছায় সমাজের কাজ করছেন। সঙ্গে সঙ্গে আমাদের এই পার্টির ক্ষেত্রে যেভাবে ওনার ভূমিকা সেটা চিন্তা করে, এবং আমাদের আগেও যেমন শেখ হাসিনা